दर्शन करके वो खाने जाना। আর আপনাদেরকে পাহাড়ের ওপর থেকে একবার ভিউটা একবার দেখাচ্ছি, কত সুন্দর আপনারা একবার দেখুন। এবার আমাদের নৌকায় চেপে পড়ি, এবার আমাদেরকে ঘাটগুলো ঘুরে দেখাবে। নৌকায় উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি। এটা হলো সীতা স্নান করে এইখানে বসে গান করছিল, সে যেই পুকুরটায় স্নান করেছিল সেই পুকুরটা আমি দেখাচ্ছি, চলুন দেখে নিই। এটা যতটাই ভালো ততটাই কষ্টের, কিন্তু বাচ্চা ছেলেকে নিয়ে ঢোকা একদম উচিত নয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বাসটা দেখুন ওইখানে দাঁড়িয়ে, তো বিজয় রাত ওই বাসটা হলো আমাদের বাস। আমাদের বাসটা এই এসে দাঁড়ালো। তো আমরা এখন আসছি চিরকুট পাহাড়। তো দেখুন চিরকুট পাহাড়টা আমাদের ঠিক যে রুমটা ভাড়া নেওয়া হয়েছে তার পাশেই, মানে ও 3 তলা থেকে দেখা যাচ্ছে। ওই দেখুন চিরকুট পাহাড়। তো চলুন, এইখানে আমরা এসে পৌঁছালাম। রাতটা আমরা এখানে থাকবো, আর এইখানে আশপাশের পরিবেশটা একবার দেখুন। আর এখানে কী কী আছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। दर्शन करके वो खाने जाना। এই মন্দিরগুলো কিন্তু পাহাড়ের ওপরে, দেখুন এগুলো পাহাড়। খানিটা যাও যা। তো আমরা এখন আছি তিরকুট পাহাড়ে। তো তিরকুট পাহাড়ের এইটা প্রথম আমাদের প্লেস, ভ্রমণের প্লেস। মানে এখানে যা যা কিছু দেখার আছে। আর তীর্থস্থান মানে তো সবই মন্দির, এটাই আমাদের ফার্স্ট মন্দির। এরপর কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাবো। আর এখানে আছে জগন্নাথ, বলরাম, হনুমান, বাদর, হনুমান না এই তো রাম বনবাসী মন্দির। চলুন, একটা স্থান তো মানে একটা ভ্রমণের স্থান তো ঘোরা হয়েই গেল, মন্দির। তো এবার কোন মন্দির? এটা সীতারামের মন্দির। তোরা এই যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু পারমানেন্ট রেট 450 টাকা করে, কোনো কমও হবে না বেশিও না। তো আমরা এরকমই একটা বুক করে আসছি। এই যে টোটোগুলো, তো আমরা সকালবেলায় এরকম একটা বুক করে নিয়েছি, এতে করেই আসছি। বন্ধুরা, এবার আমরা যেটাই যাচ্ছি তার নাম গুপ্ত গোদাবরী। তো এটা আমাদের 2 নম্বর তীর্থস্থান। তো চলুন এখানে কি কি আছে দেখি।
ভিড়, তো এখানে কতটা ভিড় আপনারা বন্ধুরা এবার আমি যাচ্ছি গুহার ভেতরে। দেখুন এখানে কত মানুষজনের ভিড়। অক্সিজেনের ভাগ খুব কম, বাচ্চাদেরকে নিয়ে প্রবেশ করতে নিষেধ করছে বারবার। के कपड़े चोरी हुए सीता चरण, जो 10, 20, 50 बने प्रेम से करो, खाली नहीं चला जाता, आखिरी मंदिर है। जो माता के साड़ी का 10, 20, 50 बने प्रेम से करो, अपना अपना दान हाथों में रख लो। অক্সিজেনের ভাগ আস্তে আস্তে কমে আসছে। তো দেখুন কত একটু দাঁড়া, যখন সবাই যেতে লাগবে
জল, দেখ ঘর ভেতরে। কষ্ট ভেতরটা যতটাই ভালো ততটাই কষ্টের, কিন্তু বাচ্চা ছেলেকে নিয়ে ঢোকা একদম উচিত নয়। আমি আমার ছেলেটাকে নিয়ে ঢুকেছিলাম বাইরে কোথাও রাখবো, সেই জন্য প্রচণ্ড হারে কষ্ট হচ্ছিল। কিন্তু ওখানে আপনারা কিন্তু এখানে আসলে একদম ঢুকবেন না বাচ্চাদেরকে নিয়ে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আপনাদেরকে জানাবো। তো আগে যাই, আমি জানি না তো কোথায় যাচ্ছে, তো যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো। তো চলুন। জলটা কিন্তু গোদাবরী নদীর জল, যে পাহাড়ের ভেতরে যে জলটা ছিল সেই জলটাই কিন্তু এইখানে আসছে। এবার যে জায়গাটা এলাম, দেখুন ওই যে জলটা দেখতে পাচ্ছেন, ওই জলের এদিকটা হলো ইউপি মানে উত্তরপ্রদেশ, আর জলটার ওই দিকটা হলো মধ্যপ্রদেশ।
তো এখানে নাকি মানে 5টা জায়গা আছে, তো সেই জায়গাটা দেখতে হলে এরকম নৌকায় করে আমাদের দেখতে হবে। তো দেখি কি করা যায়, আমরা ভাবছি যেতে পারবো না। তো যদি যাই আপনাদেরকে দেখাবো এখানে কি কি জিনিস আছে। তো চলুন যাওয়া যাক তাহলে। চলুন লাস্ট পর্যন্ত ওঠা যাক আজহাটির নৌকার থেকে। এগিয়ে চলো। নৌকায় উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি দর্শন করতে। দেখি এখানে কি কি দেখার মতো জিনিস আছে, তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখি আমাদের মতো কত নৌকা এখানে বাঁধানো রে না না এই যে ঘাটটা এলাম, এটা হলো রামঘাট। তো চলুন এখানে কি কি আছে এবার আপনাদেরকে দেখাবো। এখানে রাম, ভারত আর তুলসী 3টে মন্দির এখানে আমরা দেখতে পাবো। তো চলুন কি কি মন্দির আছে এখানে আপনাদেরকে দেখাই। তো আমিও দেখি। बेनती करते मैं तो हार गई रे, बेनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नाई रे। बेनती करते রাম মন্দির আসুন। रे बिया गो मनानत नाई रे, पिया को मना, पिया को मना, पिया को मना मानत नाई। এটা হলো ভরত মন্দির। হলো তুলসী মন্দির। তুলসী মন্দিরটা এবার আপনাদেরকে দেখাই, রাম, ভরত আর তুলসী। তো চলুন, এটা হলো তুলসী। আর আপনাদেরকে পাহাড়ের ওপর থেকে একবার ভিউটা একবার দেখাচ্ছি, কত সুন্দর আপনারা একবার দেখুন। এখানে আসলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। নৌকা চাপছি, পাহাড়ের ওপরে উঠছি, এই দেখুন ভিউটা কত সুন্দর। আমরা এবার আমাদের নৌকায় চাপবো। এদিকে এদিকে এবার আমাদের নৌকায় চেপে পড়ি। এবার আমাদেরকে ঘাটগুলো ঘুরে দেখাবে। তো যেই 3টে ঠাকুর দেখাবে বলেছিল ওরা দেখিয়ে দিয়েছে। একটা জিনিস দেখুন, আমরা ছিলাম এই নদীটার ওপারে, তো ওইটা ছিল এমপি আর আমরা চলে এলাম ইউপিতে। ইউপিতে কি আছে, তো এই ঘাটটাতে দেখি কি মন্দির আছে। লক্ষ্মী নারায়ণ মন্দির।
যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হলো মন্দাকিনী। নৌকায় আমরা চেপে পড়ি, এবার আমরা আমাদের হোটেলের দিকে যাব। তো আমাদের আজকে ঘোরার এই জিনিসগুলোই আমরা দেখলাম, তো আপনাদেরকেও দেখালাম। কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পারলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।